রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে তৃণমূলের বিক্ষোভ অব্যাহত। 5ই ডিসেম্বর শুক্রবারও সংসদের ভেতরে বাইরে এই দাবিতে উত্তাল হয়েছে রাজ্যসভা। 4 ডিসেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন বাংলাকে ইউপিএ সরকারের থেকে বেশি টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগ করেন তিনি। Dated 11th July 2025 this year, the West Bengal state has reported completion of recoveries of 4.81 crores identified by the central teams in 4 districts, which means the central team pointed out something, after which the correction and rectification work is started. They've collected 4.81 crores from 4 districts, along with the status of the disciplinary action initiated in this regard. This itself, I think, is an admission that things were misused. All right, sir, of Manrega. Subsequently, No. You got your own opportunity to speak. Now, Minister is not interested in the reply. After my giving the reply, you raise more issues. তার প্রতিবাদে 5ই ডিসেম্বর সংসদের ভেতরে বাইরে সরব হয় তৃণমূল। এদিন সকালে সংসদ ভবন চত্বরে মনরেগার কাজের বকেয়ার দাবিতে মিছিল করেন তৃণমূল সাংসদরা। একই সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে অসত্য ভাষণ দেওয়ার অভিযোগ তোলে তৃণমূল। আমাদের সংসদীয় রীতিনীতিকে তোয়াক্কা না করে অর্থমন্ত্রী মন্ত্রগুপ্তির শপথকে বুড়াঙুল দেখিয়ে মিথ্যা কথা বললেন। যে অর্থটা বরাদ্দকৃত পশ্চিমবাংলার জন্য, সেই অর্থটা ওনারা আটকে রেখেছেন, এটাই সত্যি। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট রাজ্যের বকেয়া মেটানো এবং কাজ শুরুর নির্দেশ দিলেও কেন সেই নির্দেশ কেন্দ্রীয় সরকার কার্যকর করছে না, সেই অভিযোগে সরব হন তৃণমূল সাংসদ দোলা সেন। पार्लियामेंट के अंदर फाइनेंस मिनिस्टर की तरफ से, इतना सीनियर मिनिस्टर की तरफ से असत्य बोला गया कि ट्रांसपेरेंसी नहीं है। ये तो कौन झूठ बोल रहा है? असत्य कौन बोल रहा है, सुप्रीम कोर्ट या फाइनेंस मिनिस्टर? सुप्रीम कोर्ट ने बोला रिलीज करने का, वो तो नहीं बोले कि ट्रांसपेरेंसी नहीं है। वो आर्ग्यूमेंट सुप्रीम कोर्ट में दिया होगा, फिर भी ये वर्डिक्ट आया ना। এদিকে শতাব্দী রায়কে এদিন 0 আওয়ারে পরিযায়ী শ্রমিক নিয়ে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে তিনি বিজেপি সাংসদ যুগল কিশোরকে বক্তব্য রাখতে বাধা দেন। কথা বলার জন্য তুমি কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাচ্ছ, তাহলে সেই লজিকে বিজেপি এমপি যারা হিন্দি উর্দু বলে তাদেরকে পাকিস্তানি বানিয়ে পাকিস্তানে পাঠাও। আগামী সপ্তাহেও একইভাবে রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে আন্দোলন চলবে বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে। Subscribe to One India and never miss an update. Download the One India app now.